হঠাৎ কোনো এক মুহূর্তে মৃত্যুদূত এসে হাজির হবে আমাদের দ্বারে, আর সেই দিন আমাদের শেষ ঠিকানা হবে ওই অন্ধকারাচ্ছন্ন কবর। কিন্তু কবর দেওয়ার জন্যও যদি পোহাতে হয় অনেক ঝুঁকি ঝামেলা, তাহলে তখন মৃত ব্যক্তির পরিবারের কি অবস্থা একবার ভাবুন তো। মৃত ব্যক্তির পরিবারের শোকের পাশাপাশি কপালের দুশ্চিন্তার ছাপ দেখা যায় পেরাই, কারণ একটাই কবর খোঁড়া ও দাফনের জন্য নেওয়া হয় বিশাল মাপের অর্থ। এটা স্থানীয় কিছু মানুষের চোখে পড়লে তারা বন্ধ করে কাজগুলো। এলাকাবাসী, চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিবর্গের সহায়তায় প্রতিষ্ঠান করে শেষ ঠিকানা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেলার ভিতরে সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে যাইয়া এই নিয়ালা কবরস্থান। এই কবরস্থানটায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হতো, যেটা আমরা এলাকাবাসী দেখে আমাদের চোখে দৃষ্টিনঙ্গ হলো। এইটা যখন আমরা দেখলাম, দেখে আমরা বসে আলোচনা সাপেক্ষে তখন থেকে আমাদের এই সংগঠন শুরু হয়। সবাই হচ্ছে যে কর্মজীবী, কেউ সেরকম ধনাঢ্য ব্যক্তি না, আমাদের ব্যক্তিগত টাকা দিয়েই করতে হয়। এই জন্য আমরা আর্থিকভাবে অসুবিধা বোধ করি। ধনাঢ্য ব্যক্তি যারা আছে, মেয়র মহোদয় যারা আছে, তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা দেখা যায় এটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। জন্ম যখন হয়েছে, মৃত্যু অনিবার্য। আর মৃত ব্যক্তিদের পাশে 2010 সাল থেকে আছে এই সংগঠনটি। খুলনা শহরে অবস্থিত বাগমারা ব্রিজ সংলগ্ন স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজের অসহায় নিম্নবিত্ত পরিবারগুলো মৃত ব্যক্তিদের দাফন কার্য বিনামূল্যে সম্পন্ন করার দায়িত্ব গ্রহণ করে। একজন ব্যক্তিকে দাফন করতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়, যেটা সকলেই জানে। আমাদের বেশি হচ্ছে সমস্যা আছে সংগঠনের আর্থিক সমস্যা। এখানে আমাদের বাঁশ কিনতে হয়, আমাদের দাফনের কাপড় কিনতে হয়। এখানে যদি আমরা সিটি কর্পোরেশন থেকে, আমরা বিভাগীয় কমিশনার থেকে, ডিসি অফিস থেকে আর্থিক সহযোগিতা পাই, তাহলে আমাদের এই সংগঠন আরও স্বাবলম্বী এবং ব্যাপকভাবে প্রসার হবে এবং আমরা ব্যাপকভাবে কাজ করতে পারবো। এলাকারই এইরকম মানবিক উদ্যোগ হওয়াতে এলাকাবাসী গর্ববোধ করেন। তারা চান শেষ ঠিকানা সংগঠনটি শহর জুড়ে ছড়িয়ে পড়ুক। এটা একটা সমাজসেবা কার্যক্রম। এটা আসলে গরিব দুঃখী অনেক মানুষ আছে এখানে দাফন হয়। নিজেদের অর্থায়নে মোটামুটি এরা যা কিছু দরকার প্রয়োজন এরা সম্পূর্ণ এটা কমপ্লিট করে দেয়। আমরা সবসময় তাদের পাশে থাকি, সর্বক্ষণিক তাদের সাহায্য করি। ডাকলে এটা তো অবশ্যই একটা ভালো কাজ। সব এলাকায় যেরকম নাই, আমাদের এলাকায় এটা রয়েছে। বাইরের থেকে লোকজন এসে এখানে আসে, তাদের সুবিধা অসুবিধা এসে আমাদের কাছে জানায়। আমাদের লোকজন আছে, মুরব্বীর এলাকার যারা আছে, তারা এইগুলো নিয়ে ভাবে কাজ করে। শুধু অত্র এলাকাই নয়, ইদানিং বাংলাদেশে যে কোনো অঞ্চলে দুস্থ অসহায় মৃত ব্যক্তির খবর পেলে দাপন কাজ সম্পন্ন করে শেষ ঠিকানা। তবে সরকারি সহায়তা পেলে আরো বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী সংগঠনটির সভাপতি। আমাদের এই সংগঠনটা একটা অরাজনৈতিক সংগঠন। সবাই এখানে আমরা মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য আমরা কাজ করে থাকি। এই অত্র অঞ্চলে আমাদের কিছু ভাই বেরাদার, বন্ধুবান্ধব সাথে নিয়ে আমরা এই উদ্যোগটা নিই। সেই উদ্যোগ থেকেই শেষ ঠিকানা স্বেচ্ছাসেবী সংগঠনের শেষ ঠিকানা নামকরণ করা হয়। আমাদের কর্মকাণ্ডের ভিতর অসহায় ও মৃত ব্যক্তিদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে দাফন কাফন এবং শেষকৃত্য করে থাকি। আমাদের বাইরে কোনো সরকারি তেমন কোনো অনুদান নাই, সম্পূর্ণ আমাদের নিজেদের আর্থিক অনুদান দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা চালাই। উম্মে উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.